হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাংঘারি মাছ রান্না। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলো আমি 1 কাপের একটু বেশি দিয়েছি এখানে। এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর নরম হলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটি যতক্ষণ পর্যন্ত না বাদামি বর্ণ ধারণ না করছে ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবং রসুন। সবগুলো উপাদানকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পর্যায়ে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু পানি দিচ্ছি আমি মশলা কষানোর জন্য। তাই আমি এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো পেঁয়াজ বাটা। সবগুলো মশলার উপাদানকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো খাওয়ার এই মশলা কষিয়ে নেওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়, তাই আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। আমি এই পর্যায়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো অবস্থায় মশলাকে একটু বেশি ভালোভাবে নাড়তে থাকবেন, কারণ এই সময় মশলা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। দেখুন আমি খুব ভালোভাবে মশলাকে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কষানো প্রায় আমার কিছুটা হয়ে গেছে। এই জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাছগুলো। এখানে আমি নদীর গাংঘারি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে পাবদা মাছ ইউজ করতে পারেন। নদীর মাছ সবসময় অনেক নরম হয়, তাই এগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আমি আমার সবগুলো মাছ এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। ঢাকনা কিছুক্ষণ পর খুলে আমি এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সরিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মাছগুলোকে উল্টানোর চেষ্টা করছি না, যেহেতু এটি নদীর মাছ তাই উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। দেখুন আমি খুব ভালোভাবে মাছগুলোকে নাড়াচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি নিচ থেকে মশলাগুলো তুলে মাছের উপরে দিয়ে দিচ্ছি, কিন্তু এই মাছগুলো কিন্তু উল্টাচ্ছি না। আপনারা এই প্রসেসটাই অবলম্বন করবেন। দেখুন আমি মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে উপরে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এবং আমি সামান্য এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই কষানো পর্যায়ে রান্না করব, তাই আমি অল্প একটু পানি দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার মাছগুলোকে একটু নেড়ে দেব। মাছগুলোকে খুব সাবধানতার সাথে নাড়তে হবে, আর মাছগুলোকে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর দেখুন আমি মাছগুলোকে কিন্তু একটু আলতো করে সরিয়ে দিচ্ছি। আর যেহেতু এটি নদীর মাছ, তাই মাছগুলো কিন্তু অনেক নরম হয়, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমি এর মধ্যে অল্প সামান্য একটু পানি দিচ্ছি। আর এই পর্যায়ে আমার খাবারটা প্রায় হয়ে গেছে। আপনি যেটুকু ঝোল রাখতে চান সেটুকু রেখে আপনি খাবারটি ঢেকে দেবেন। আর এইবার হয়ে গেল আমার আজকে নদীর মাছ